আপুর হাতের ফুচকাগুলো অনেক বেশি মজার ছিল, ক্রিস্পি ছিল বলতে গেলে। আমরা যখন খেয়েছি তখন আপনারা তো বুঝতে পারবেন আমি একদম অরিজিনাল ভয়েসটা রেখেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। আমার হচ্ছে প্রায় আজকে দুটাই সেম ডিজাইনের কেকের অর্ডার ছিল, মানে স্পাইডারম্যানের। তো এই ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল, অনেক বেশি ভালো লেগেছে। এরপর নেক্সটে যে ডিজাইনটা করেছি ওটাও একটু ডিফারেন্ট ছিল, ওটাও করতে অসম্ভব ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে মানে মাঝখানে চোখগুলো হচ্ছে হোয়াইট। এর আগে যেগুলো করেছিলাম ওগুলো হচ্ছে চোখগুলো ফন্ডেন্ট দিয়ে করা ছিল। এরপরে আমার পেস্ট্রি কেকের অর্ডার ছিল 4 পিস। তো এগুলো সবই রেডি, জাস্ট একটু করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে প্রায় আমার 9টা অরেঞ্জ কেকের অর্ডার ছিল। তো এখানের মধ্যে হচ্ছে আমার কয়েকটা অরেঞ্জ কেক খুব একটা বেশি ভালো হয়নি আসলে, কেন জানি না। একসাথে তৈরি করিনি, আমি তিনটা করে তৈরি করেছি, মানে 3বারে 9টা অরেঞ্জ কেক তৈরি করেছি। তার মধ্যে আমার 3টা অরেঞ্জ কেক ভালো হয়নি, মানে একটু হালকা চুপসে গিয়েছে। অনেক সময় দেখা যায় মানে সেম রেসিপি ফলো করে তৈরি করি, আমার হাতেও নষ্ট হয়ে যায়, সেটার একটা প্রমাণ আপনাদেরকে দেখালাম। এরপরে হচ্ছে নেক্সট যে ডিজাইনটা ছিল স্পাইডারম্যানের, তো ওটা আমি ডিজাইন করে নিচ্ছি। তো এখানে হচ্ছে কিছু স্পাইডারম্যানের খেলনাও ছিল উপর দিক দিয়ে দেওয়ার জন্য। তবে এই কেকটা যখন আমি ডেলিভারি দিয়েছি তখন একদম পুরোপুরি লকডাউন ছিল, আমি আসলে খেলনাগুলো কালেক্ট করতে পারিনি। এই খেলনাগুলো রিয়াসুদ্দিন বাজারে পাওয়া যায় কিংবা কোনো খেলনার দোকানেই পাওয়া যায়, তবে আমি আমাদের এখানে পাইনি, দোকান একদমই অফ ছিল, তাই আমি খেলনা ছাড়া এটা ডেলিভারি দিয়েছে। তো এটা হচ্ছে রেড কালারের গানাশ দিয়ে, তারপরে হচ্ছে জাস্ট জালিটা হচ্ছে চকলেট গানাশ দিয়ে, আর হোয়াইট চকলেটের মধ্যে আমি রেড কালার দিয়ে তারপরে গানাশটা তৈরি করেছি। এই যে এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। যদি খেলনাগুলো দেওয়া হতো তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগতো। এই যে তো এই ডিজাইনটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, একটু সিম্পলের মধ্যেই ছিল। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, সন্ধ্যায় হচ্ছে পিৎজা তৈরি করেছি, মাসালা পিৎজা। তো মাসালা পিৎজাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু একটু মশলাদার হয় আর গরম খেতেই ভালো লাগে। তবে এটা ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ এটা যখন বেক করা হয়েছে এরপরে হচ্ছে আমার একটা ফোন এসেছিল, এরপর আমি কথা বলছিলাম আসলে প্রায় 15-20 মিনিটের মধ্যে দেখা গিয়েছে যে পিৎজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। 15-20 মিনিট না, 10 মিনিট মতো হবে। তো উপরের সিজটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে ঠান্ডা হওয়াতে। তো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু খেতে খারাপ লাগছে না, অনেক ভালো লাগছে। আর অনেক বেশি হচ্ছে সস দেওয়া থাকে মাসালা পিৎজাতে, তাই অনেকটা বেশি ভালো লাগে। তো আমার হচ্ছে কুরবানির জন্য মুদির বাজার করা হয়ে গিয়েছে। নর্মালি কিন্তু আমার অনেক কিছুই আছে, যেহেতু আমার মানে যখন আমি বাসার মধ্যে ঢুকেছিলাম তখন কিন্তু প্রায় আমি অনেক কিছুই কিনেছিলাম একসাথে, অনেক টাকার জিনিস কিনেছিলাম। তো এবারেও আমার অনেক কিছুই কিনতে হয়েছে। তো বিশেষ করে আমি এখানে বেশি করে তেল, চিনি, ময়দা এগুলো একটু বেশি পরিমাণের কিনেছি, কারণ যেহেতু আমার কেক বেকিং করতে হয় প্রতি মাসে আমার 20 কেজির উপরে তেল লাগে, তারপরে চিনিও এর চাইতে বেশি লাগে আর ময়দাও লাগে। সে কারণে আমি 1 মাসের জন্য চিনি, দুধ, এরপরে হচ্ছে তেল এগুলো নিয়ে এসেছি একটু বেশি পরিমাণের। নর্মালি কিন্তু পাওয়া যায়, তবে এগুলো সবই আমি আমার আঙ্কেলের দোকান থেকে নিয়ে এসেছি, হালিশহর থেকে। তো সসের বোতল নিয়েছি হচ্ছে প্রায় 3 লিটারের একটা, যেহেতু পিৎজা বানাতে আমার অনেক বেশি প্রয়োজন হয়। আর আঙ্কেলের দোকান থেকে তো আসলে সব সময় নিয়ে আসা হয় না, তাই একেবারে বেশি করে নিয়ে এসেছি 1 মাসের জন্য। তো সসটা 1 মাস যাবে না, এর আগে শেষ হয়ে যাবে।
আর যখন শেষ হয়ে যায় তখন আমি মানে আমাদের এলাকার দোকান থেকে নিয়ে আসি। আর আঙ্কেলের দোকান থেকে আনার কারণ হচ্ছে যেহেতু বেশি পরিমাণে জিনিস আনা হয়, এরপরে হচ্ছে আঙ্কেল একটু কিনা প্রাইজে ধরে। তো আঙ্কেল কিন্তু সিএনজিতে করে এগুলো পাঠিয়ে দেয়। এই যে এখানে হচ্ছে টোটাল হচ্ছে 20 লিটার তেল রূপচাঁদা এটা। তো এগুলো প্রায় আমার 1 মাসের কাছাকাছি মতো যাবে। আর কেক বেশি তৈরি, এগুলো আসলে অর্ডারের উপর ডিপেন্ড করবে, বলতে পারছি না যে এটা এতদিনই যাবে। ওটা আসলে যখন অর্ডার একটু বেশি থাকবে তখন দেখা যাবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যখন অর্ডার একটু কম থাকবে তখন একটু বেশি দিন যাবে। তারপরে চালের বস্তা নিয়েছি আমি প্রায় 50 কেজিওয়ালা একটা নিয়েছি, যাতে করে ম্যাক্সিমাম তো 3 মাস যাবে আমার। কারণ তো আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ কোরবানি গরু কিনা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা গরু দেখতে যাব। গরুটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে না, পাশের বিল্ডিংয়ে রেখেছে। তো এর কারণ হচ্ছে ওখানকারও অংশীদার আছে, আমি ফুফি, তারপরে কোরবানি গরু দেখতে তোমাকে নেব না তো, টাটা দাও, টাটা দাও, তোমাকে নেব না, তোমাকে নেব না, তুমি থাকো, তুমি থাকো, তুমি থাকো। কেউ নিয়ে যাচ্ছে না, হ্যাঁ তুমি হ্যাপি? তো আমরা হচ্ছে নিচে এসেছি। এই গরুটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার গরু। তো এই গরুটার প্রাইস হচ্ছে 1,20,000 কি 25,000 টাকা দিয়ে নিয়েছে এই গরুটা। এবছর নাকি গরুর প্রাইস অনেক বেশি। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি আমাদের গরুটা দেখার জন্য। তো আমরা এসেছি পাশের বিল্ডিংয়ে, মানে আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ে রাখেনি, মানে আমাদের যে আরও অংশীদার আছে ওনাদের বিল্ডিংয়ে রেখেছে গরুটা। তো এই গরুটার প্রাইসটা বলছি, এই গরুটা নিয়েছে 1,12,000। তো মাশাল্লাহ অনেক ভালো কিনেছে যারা কিনতে গিয়েছিল, আর তানবীর গিয়েছিল সাথে। তো গরুটা উঠিয়ে দিচ্ছে, মানে বসেছিল, আমরা একটু দেখবো বলে। তো এমনিতে জানি না ভিডিওতে একটু শুকনা লাগছে, তবে এটা শুকনা ছিল না। অনেক সময় দেখা যায় ভিডিওতে যা দেখা যায় তা সত্যি হয় না। মিহি 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 হাতে কান্না করতেছো কেন? গরু কোথায়? গরু রশি আছে জানো? গরু কি তোমাকে এসে ধরতে পারবে কখনো? ধরতে পারবে না, গরু এসে তোমাকে কখনো ধরতে পারবে না। ওকে দাঁড় করাইছে এই জন্য আর কি। আসিল কি চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলো চলো। লম্বাও আছে তো না গরু হুম্মা? তুমি গরু দেখতে যাবে? উঠে যাও, উঠে যাও। হ্যাঁ নিচে কেন যাবে এমনি? তো এই ভিডিওটা হচ্ছে আজকের ভিডিও, মানে হচ্ছে 19 তারিখের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে আমি রোজা রেখেছি, মানে রোজার সময় নাকি রোজা রাখলে অনেক বেশি সোয়াব হয়। আর ফার্স্ট টাইম রেখেছি, এর আগে আসলে আমার কুরবানির আগে রোজা রাখা হয়নি। তো এবছর ফার্স্ট টাইম। তো আমি একটাই রেখেছি। এই মাসে নাকি 10টা রোজা রাখা হয় ম্যাক্সিমাম। তো আমি আসলে শিওর জানি না। তো আমি একটা রেখেছি, তারপরে হচ্ছে মানে এখন আমি সেহরি খেয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি, মানে আজকেরটাও রেখেছি, টোটাল 2টা। তো একটা পিৎজার অর্ডার ছিল, 3টা অরেঞ্জ কেকের অর্ডার ছিল আমার আজকে। এরপরে হচ্ছে মিট বলের অর্ডার ছিল, তারপরে হচ্ছে চিকেন নাগেটসের অর্ডার ছিল আমার।
সেগুলো আসলে ডেলিভারির জন্য দিয়ে দিয়েছি। তো যে আপুটা হচ্ছে আমার কাছ থেকে চিকেন মিটবল তারপর হচ্ছে চিকেন নাগেটস নিয়ে গিয়েছে। তো আপু হচ্ছে আমার জন্য নিজের হাতে বানিয়ে ফুচকা নিয়ে এসেছে, তারপরে হচ্ছে মিহি মিনহার জন্য ক্লিপ, মাথার ক্লিপ নিয়ে এসেছে, তারপর চিপস নিয়ে এসেছে, মিহির জন্য পেপসি নিয়ে এসেছে, মোজো। তো এগুলো হচ্ছে আপু নিজের হাতে বানিয়েছে হোমমেড। ফুচকাগুলো অনেক বেশি মজার ছিল আসলে। তো আপু নতুন বিজনেস শুরু করবে বলছে। আলহামদুলিল্লাহ এখনও ডেলিভারি দেয়নি, ফার্স্ট টাইম আমাকেই দিয়েছে। তো আমাকে দিয়ে বলতে গেলে শুরু। তো আপনারা চাইলে এই হোমমেড ফুচকাগুলো অর্ডার করতে পারেন, ডেলিভারি ম্যান দিয়ে আপনাদের বাসায় পৌঁছিয়ে দিবে। এই করোনার সময় কিন্তু আমরা খুব একটা বেশি কিন্তু বাহিরে গিয়ে খেতে পারি না। তো আপনারা চাইলে আপুর কাছে অর্ডার করতে পারেন। আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু জাল কমিয়ে বাড়িয়ে কিন্তু নিতে পারেন। তো যেহেতু রোজা রেখেছি আমরা এখন ইফতার রেডি করছি, আর সাথে তো আপুর দেওয়া ফুচকা আছেই। তো আপুর এখনও পেজ ওপেন করেনি, শুধুমাত্র আইডিতে উনি অর্ডারটা নেবে। তো আইডিটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আপুর কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, কুকিং চ্যানেল মিশফুল ইজি রেসিপি। আপনারা চাইলে আপুর চ্যানেলও ভিজিট করতে পারেন। তো এখন হচ্ছে আমাদের মোটামুটি ইফতার রেডি। তো ইফতার হচ্ছে আসলে কিনে নিয়ে এসেছি, চনা, পেঁয়াজু, বেগুনি এগুলো ফাহিম কিনে দিয়ে গিয়েছে আমাদের। ঢিলা আপুর হাতের বানানো ফুচকাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল। আমরা যখন খেয়েছি তখন আমি রিয়েল ভয়েসটা রেখেছি, তো আপনারা বুঝতে পারবেন অনেক বেশি মজার ছিল ফুচকাগুলো। দিব তাড়াতাড়ি গো রাজা ফেলে গিয়ে ওইয়ে না কয় মুখ দিব না কয় আরে লাগে মাপলে হলে ওরে তো ডঙ্গ দিকে আমার বহুত বড় ডাল দিছে না জুড়ি গেলা হাতিয়ে খেয়ে ফেলে, আমি তো মেখে ফেলছি। আমি হাতে খাও, আপনি হ্যান্ড দিয়ে খান, খান দিয়ে হ্যান্ড বিসমিল্লাহ। না ভালো হয়েছে তো, খারাপ কি দাও, পাকা দাও, আমাকে দাও, পাকা দাও। পাকা নেই আমি আগে একটা কফি পানি পুরি কেমন হয় দেয় আমাকে দেয়। ওকে 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 বেশ বেশ সামথিং বোঝা যাবে না দেখি দেখি চুল কই, বিন্ধাপুরি চুল কই, মাথা ক্লিপ দিয়ে দিব, মাথা ক্লিপ দিয়ে দিব। তো গতকালকে হচ্ছে আমি যে মিটবলগুলো তৈরি করেছি, তো এখন হচ্ছে ওখান থেকে কিছু ফ্রাই করে নিয়েছি খাওয়ার জন্য। তো এগুলো আমি অর্ডারের জন্য তৈরি করেছিলাম, আমি আমার নিজের জন্য কিছু তৈরি করে নিয়েছি। তো অনেকগুলো নাগেটসও তৈরি করেছিলাম, নাগেটসগুলো সবই হচ্ছে বুকিং করা ছিল, মানে আমার জন্য ছিল না। তো আমি আরও কিছু তৈরি করব আমার জন্য আর হচ্ছে সেলের জন্য। তো আমি চিন্তা করেছি ঈদে মিষ্টির আইটেম রাখবো, তো চিন্তা করলাম কালোজাম মিষ্টি তৈরি করি। আমার কাছে আমার হাতের কালোজাম মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে, সেই সাথে ওমানে সব কাস্টমারই আমার হাতের কালোজাম মিষ্টিটা পছন্দ করতো।
তারপর আমাদের বাসার সবাইও কিন্তু কালোজাম মিষ্টিটা অনেক পছন্দ করে, তাই চিন্তা করলাম কালোজাম মিষ্টি তৈরি করি। তো মিষ্টিগুলো এখানে আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এরপরে এখন আমি শিরা তৈরি করে নিচ্ছি। আর কালোজাম মিষ্টির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি যেভাবে কালোজাম মিষ্টিটা তৈরি করি ওই রেসিপিটা ফলো করলেই হয়ে যাবে সেম টু সেম, তাহলে আপনারা সুন্দরভাবে কালোজাম মিষ্টিটা তৈরি করে বিজনেসও করতে পারবেন। আর এখন তো আমি মিষ্টির অর্ডার নিচ্ছি, এখন খুব একটা বেশি নিচ্ছি না, অল্প অল্পই নিচ্ছি। আমার তো আসলে বক্স টক্স কিছুই ছিল না, লকডাউন পড়ে গিয়েছে, যার কারণে খুবই সীমিত আকারে নিচ্ছি। এখন আবার বক্স আমি অনলাইনে কিনে নিয়ে এসেছি, তো এখন পুরো দমে সবগুলো মিষ্টির অর্ডারই আমি নেব, একদম সবগুলোই মিষ্টি ওমানে যেগুলো আমি সেল করতাম। এই যে, তো এখানে কিন্তু অলরেডি আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি একটা মিষ্টি কেটে রেখেছি, মানে শিরায় থাকা অবস্থায়, মানে শিরাটা ভালোভাবে ঢুকেছে কিনা সেটা দেখার জন্য জাস্ট। তো মিষ্টিগুলো তৈরি করার পরে আমি এখানে টোটাল 8টা জার কেক রেডি করছি। তো এগুলো সকালে ডেলিভারির জন্য চলে যাবে, অনেক দূরে যাবে, ভাটিয়ালি যাবে। 6টা জার কেক, তারপরে একটা অরেঞ্জ কেক, এরপরে আরেকটা জায়গায় 2টা জার কেক যাবে। টোটাল 8টা জার কেকের অর্ডার ছিল, তো সেগুলো করে নিচ্ছি। এই যে, তো জার কেকগুলো কিন্তু এখন সবাই অনেক পছন্দ করছে। আর আমার কাছেও জার কেকগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো মানে ঠান্ডা ফ্রিজে রাখার পরে যখন একদম পুরো দমে ঠান্ডা হয়ে যায় এই কেকগুলো খেতে তখন কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমি একদম বড় সাইজের একদম 10 ইঞ্চি মোল্ডে কিন্তু কেকটা তৈরি করেছিলাম সবগুলো জার কেক তৈরি করার জন্য। তো এখানে হচ্ছে এতটুকু পরিমাণ আমার রয়ে গিয়েছে, এগুলো দিয়ে আমি আরও 2টা জার কেক তৈরি করে নিব মিহির জন্য। এই যে, আর স্পঞ্জ কেক দিয়েই আমি জার কেকটা রেডি করেছি, নর্মাল কেক দিয়ে না, যাতে করে কাস্টমারদের খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার সবগুলো কেকই হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করছি সবার ভালো লাগবে কেকগুলো খাওয়ার পরে। আর অনেকটা দূরে যাবে বলতে গেলে। তো এদিকে কিন্তু আমার মিষ্টিও সম্পূর্ণভাবে রেডি, দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা কেমন হয়েছে, মাশাআল্লাহ। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি 2 মেয়েকে নিয়ে সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।